আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার এসএমের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফাইবারে গিগ ছাড়ার আগে যে কাজগুলো আপনাদের করতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফাইবারে গিগ রিসার্চ করবেন, কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডিসক্রিপশন সাজাবেন এবং কিভাবে কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন। গিগ ইমেজ নিয়ে থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন যারা আছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি আশা করি আজকের ভিডিওটি দেখলে গিগ বিষয়ে আপনারা সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। ফাইবারে গিগ দেওয়ার আগে আপনারা অবশ্যই একটু রিসার্চ করে নেবেন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, ওই ক্যাটাগরি নিয়ে একটু রিসার্চ করবেন। আপনারা অন্যদের গিগগুলো একটু দেখবেন, অন্যদের গিগের টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগগুলো ভালোভাবে দেখবেন। আমি একটু পরেই আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাবো যে এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিতে চাই। একটি গিগ দেওয়ার আগে আপনারা সময় নেবেন, রিসার্চ করবেন, তারপরে গিগ দিবেন। তাড়াহুড়ো করে আপনারা গিগ দিবেন না। আমি এই কথাগুলো এজন্যই বলছি যে একটি গিগ দেওয়ার পরে আপনাকে যাতে সেটি আবার এডিট করতে না হয়। গিগ এডিট করলে আপনার গিগটি র্যাঙ্ক হারাবে। সেজন্য সময় নিয়ে গিগ দিবেন যাতে করে সেটি এডিট করতে না হয়। এখন আপনারা অন্যদের গিগ দেখে আইডিয়া নেবেন। আপনারা অন্যদের গিগের টাইটেল এবং ডিসক্রিপশন কপি করতে পারবেন না, কিন্তু সেখান থেকে আইডিয়া নিতে পারবেন, যার মাধ্যমে আপনারা আপনাদের মতো করে একটি গিগ দিতে পারবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখি কিভাবে আপনারা গিগগুলো নিয়ে রিসার্চ করবেন এবং কোন কোন বিষয়গুলো ভালোভাবে নোট করতে হবে। সো গাইস, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফাইবারে আছি। তো আজকে আমরা যেটা করব, আমরা এসইও নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে একটু কিওয়ার্ডগুলোকে রিসার্চ করি এবং দেখি এই মুহূর্তে ফাইবারে যাদের গিগ আছে সেই গিগগুলোকে আমরা একটু ফলো করি। একটি কিওয়ার্ড আমি বেছে নিছি, এটা হলো মিনিমালিস্ট লোগো ডিজাইন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এই কিওয়ার্ডটা বেছে নিতেছি। তো আপনারা যে ক্যাটাগরির উপরে কাজ করবেন আপনারা সেই ক্যাটাগরি লিখে এখানে সার্চ করবেন। লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন লিখে আমি সার্চ করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য গিগ আমাদের আসতেছে। তো এখানে আমি একটু ক্যাটাগরি করে নিই। এখান থেকে আমি লোগো স্টাইলটা মিনিমালিস্ট করে দিই এবং এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি। এখানে লোগো অপশনে আসলে এই মিনিমালিস্ট কথাটা এখানে আসে। ওকে, এখান থেকে আমি কিছু গিগ ওপেন করব। এখন আপনারা কোন গিগগুলো ওপেন করবেন তো এই বিষয়টা আমি বলি। যাদের রিভিউ অনেক বেশি এবং কারা সবচেয়ে বেশি কাজ করছে তাদের গিগগুলো আপনারা ফলো করবেন। তো এখানে আমি একটি দেখতে পাচ্ছি, এই একটি গিগ আমি দেখতে পাচ্ছি 1K অর্থাৎ 1000-এর বেশি সে অর্ডার কমপ্লিট করছে ইতিমধ্যে এবং সে একজন টপ রেটেড সেলার। এখানেও সেম, সে টপ রেটেড না, 2 লেভেল সেলার, কিন্তু সে 1000-এর বেশি অর্ডার কমপ্লিট করছে। এখান থেকে আমি কিছু গিগ আমি ওপেন করলাম। তো এখান থেকে আমি মাত্র 4টা গিগ ওপেন করলাম। আমি এবার যাই গিগগুলোতে। তো আমাদের মূল টপিকটা কি, মূল কিওয়ার্ডটা কি? মিনিমালিস্ট, তাই তো? লোগো ডিজাইন তো থাকবেই। তো মিনিমালিস্ট লোগো ডিজাইন যেটা আছে এটা হলো টাইটেল। আপনারা জানেন যে এটা হলো টাইটেল। এই যে মিনিমালিস্ট কথাটা, এটা কিন্তু এসইও সম্পূর্ণ কাজ। আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেমভাবে এসইও করবেন। এই যে মিনিমালিস্ট কথাটা আছে এখানে টাইটেলে আছে, এই সেম কথাটা মূল যে কিওয়ার্ডটা সেটা আপনারা টাইটেলে রাখবেন এবং ডিসক্রিপশনেও রাখবেন। এখানে দেখেন যে সে লোগো কথাটা এখানে উপস্থাপন করছে এবং এখানে তার লোগো কথাটা আছে এবং সে কী করছে এই জিনিসটা একটু ফলো করেন যে সে কী করেছে। গিগ ডিসক্রিপশনের ফার্স্ট লাইনে সে লোগো কথাটা উপস্থাপন করছে। তো আপনারাও সেম কাজটাই করবেন। ডিসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনাদের মূল কিওয়ার্ডটা রাখবেন এবং যে কথাটা আপনারা টাইটেলে রাখবেন সেম কথাটা আপনারা এই কিওয়ার্ডে রাখবেন। এই বিষয়গুলো আপনারা একটু নোট করবেন। আমি যদি পরবর্তী গিগে যাই এবং আপনারা ট্যাগ কীভাবে খুঁজে বের করবেন, তো অনেকের এই বিষয়টা জানা নাই। তো ট্যাগ খুঁজে বের করার জন্য আপনারা যেটা করবেন, এই যে গিগটা আছে এই গিগের একদম নিচে চলে আসবেন, একদম নিচে এই যে এখানে রিলেটেড ট্যাগ নামে একটা অপশন পাবেন। তো এখানে অনেকগুলো ট্যাগ আছে। এই যে দেখেন যে মিনিমালিস্ট লোগো ডিজাইন নিয়ে কাজ করে সেটা তার ডিসক্রিপশনে ছিল, তারপরে টাইটেলে ছিল এবং সে ট্যাগেও সেম জিনিসটা ইউজ করছে। ঠিক আছে, তো আপনারা এই সেম কাজটাই করবেন। আপনারা আপনাদের টাইটেলে আপনাদের মূল টপিকটা রাখবেন, আপনাদের ডিসক্রিপশনে রাখবেন, এমনকি ডিসক্রিপশনের প্রথম 1 লাইন বা 2 লাইনের মধ্যে আপনারা ওই কিওয়ার্ডটা রাখবেন এবং অবশ্যই ট্যাগেও সেম কিওয়ার্ডটা রাখবেন একদম আলাদাভাবে। এরপরে আপনারা আপনাদের বাকি কিওয়ার্ডগুলো দেন, আপনাদের বাকি ট্যাগগুলো দেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু ওই সেম জিনিসটা এখানে রাখবেন। তো এখানে আপনারা যেভাবে ট্যাগটা রিসার্চ করবেন, যে টপিকের উপর কাজ করবেন, যখন আপনারা সার্চ করবেন এবং একটি গিগে আসবেন
এই যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো একটা নোটপ্যাডে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটি নোটপ্যাডে নোট করবেন। এই যে নোটপ্যাডটা আছে এখানে আপনারা এখানে রাখবেন। যেমন আমি এখান থেকে মডার্ন লোগো আছে, এই মডার্ন লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম, এবং সেম কাজটাই আপনারাও করবেন। এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আপনাকে কালেক্ট করতে হবে, আপনাকে নোট করতে হবে। তো আমি পরবর্তী গিগে যাই, আমি এখান থেকে আরেকটি গিগে আসলাম, এখানেও সেম মিনিমালিস্ট লোগো ডিজাইন। এই যে মিনিমালিস্ট কথাটা সে তার টাইটেলে রেখেছে, এমনকি এখানে তার লোগো ডিজাইন কথাটাও আছে, এবং সে এখানে ব্র্যান্ড কথাটা উপস্থাপন করছে, প্রফেশনাল ব্র্যান্ড লোগো ডিজাইন। তো আপনারা টাইটেলটা একটু ফলো করেন, মিনিমালিস্ট অ্যান্ড প্রফেশনাল ব্র্যান্ড লোগো ডিজাইন। তো এখানে ডিসক্রিপশনে দেখেন যে ফার্স্ট লাইনেই সে সেম কথাটা ইউজ করছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন। ওকে, এই যে দেখেন মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, এই যে মডার্ন মিনিমালিস্ট, ঠিক আছে, মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, সে তিনটা কথাই এখানে একদম গিগের ফার্স্ট লাইনে ইউজ করছে। এখন আপনি যে ট্যাগটা দেখতে যাবেন, আপনি একটু দেখেন যে ট্যাগেও সেম কাজটাই আছে, মডার্ন লোগো আছে, মিনিমালিস্ট লোগো আছে, এবং বিজনেস লোগো আছে, প্রফেশনাল লোগো আছে, লোগো মেকার আছে, লোগো ডিজাইন আছে। সে এই যে একটু ম্যাথসের যে বিষয়টা, এই যে উপস্থাপনা, এই উপস্থাপনাগুলো আপনারা একটু ফলো করবেন। যখন আপনারা ডিসক্রিপশন লিখতে যাবেন বা যখন আপনারা গিগ সাজাতে যাবেন, তখন এই বিষয়গুলো আগে থেকেই একটু গুছিয়ে নেবেন, এবং গিগ ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই একটু সময় নিয়ে লিখবেন। গিগ ইমেজটা খুব বেশি ইম্পর্টেন্ট, গিগ ইমেজ সম্পর্কে আমি একটু পরে কথা বলবো আপনাদের সাথে। এখন নিচের ট্যাগগুলোকে নোটপ্যাডে কালেক্ট করে রাখবেন, এই ট্যাগগুলোকে প্রত্যেকটা গিগ থেকে, একটি দুইটি তিনটি না, অসংখ্য অসংখ্য গিগ এখানে আছে। আপনারা প্রত্যেকটা গিগকে, যেগুলো একটু ভালো রিভিউ আছে সেই গিগগুলোকে ফলো করবেন, এবং সেখান থেকে আপনারা টাইটেলটা নোট করবেন, ডিসক্রিপশনটা নোট করবেন যে কীভাবে সে ডিসক্রিপশনটা লিখেছে, এবং অবশ্যই ট্যাগগুলোকে নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এই যে টাইটেলগুলো আছে, প্রথমে গিগ ইমেজ এবং গিগ টাইটেলটা দেখে কিন্তু একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকবে বা আপনার গিগে ঢুকবে। তো টাইটেলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। গিগ ইমেজ বিষয়ে আমি পরে কথা বলবো, তো টাইটেলটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইটেলটা নিয়ে কিন্তু আপনাদেরকে অনেক রিসার্চ করতে হবে। তো অন্যদের যে টাইটেলগুলো আছে আপনারা হুবহু কপি করতে পারবেন না, হুবহু কপি করবেন না, এখান থেকে আপনারা এই ট্যাগগুলোকে কালেক্ট করবেন, টাইটেলগুলোকে আপনারা অবশ্যই কালেক্ট করবেন। তারপরে আমি যদি পরবর্তী গিগে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো, মিনিমালিস্ট কথাটা কিন্তু সে টাইটেলে ইউজ করছে। এবং দেখেন যে সেকেন্ড লাইনে, এটা হলো ফার্স্ট লাইন, এটা হলো সেকেন্ড লাইনে, সে টাইটেলে যেটা রাখছে, এই যে ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো, আই উইল ডিজাইন ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো, সেম জিনিসটাই কিন্তু সে ডিসক্রিপশনের ফার্স্ট এবং সেকেন্ড লাইনের মধ্যে সেম জিনিসটা সে রাখছে। এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে। এই যে ডিসক্রিপশনটা সে লিখেছে, আপনারা ডিসক্রিপশনটা একটু দেখেন যে সে প্রথমে তার টাইটেলটাকে উপস্থাপন করছে, সে যে সার্ভিসটা প্রোভাইড করে সেই সার্ভিসটা সে উপস্থাপন করছে গিগের প্রথম 2 লাইনের মধ্যে। এরপরে সে তার সম্পর্কে কিছু লিখেছে, এখানে প্রথমে তাকে আপনারা ওয়েলকাম জানাবেন, তারপরে টাইটেলটা লিখবেন, তারপরে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন, যেমন আপনি কতদিন যাবত এখানে কাজ করেন, কতটুকু অভিজ্ঞতা আছে, এই বিষয়গুলো এখানে উপস্থাপন করবেন, সার্ভিসগুলো এখানে উপস্থাপন করবেন। অন্যদের গিগ দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, আপনারা সেই অনুযায়ী গিগ ডিসক্রিপশনটাকে সাজাবেন। এবং ট্যাগের বিষয়টা হচ্ছে যে আপনারা ট্যাগগুলো এখান থেকে কালেক্ট করবেন এবং কালেক্ট করে নোটপ্যাডে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাইটেলটা কিভাবে লিখবেন, এরপরে হচ্ছে যে ডিসক্রিপশন কিভাবে লিখবেন, ট্যাগ কিভাবে কালেক্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দিব। আপনারা যদি টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ কালেক্ট করার জন্য যদি সময় নেন 5 দিন, তাহলে একটা গিগ ইমেজ তৈরি করার জন্য আপনারা সময় নেবেন 10 দিন। আপনি 1 মাস ধরে রিসার্চ করেন, তারপরে একটি গিগ দেন, কোনো তাড়াহুড়া করার প্রয়োজন নাই। এখানে যে গিগগুলো আপনারা দেখবেন অবশ্যই, তো এই ইমেজগুলোকে আপনারা ফলো করবেন, এখানে যে ইমেজগুলো থাকবে ইমেজগুলোকে আপনারা অবশ্যই ফলো করবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখালাম কিভাবে আপনারা গিগগুলোকে রিসার্চ করবেন। এখন গিগ ইমেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গিগ ইমেজকে একটি গিগের মেরুদণ্ড বলা যেতে পারে, কারণ একজন ক্লায়েন্ট যখন সার্চ লিস্টে আপনার গিগ দেখবে তখন তার সর্বপ্রথমে গিগ ইমেজটি চোখে পড়বে। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আপনারা ইউটিউবে যখন কোনো বিষয় লিখে সার্চ করেন, কোন জিনিসটি আপনার সর্বপ্রথম চোখে পড়ে? আপনার উত্তর যদি হয় থাম্বনেল, তাহলে
গিগ ইমেজটির উপরে আপনাকে একটু বেশি সময় দিতে হবে, যাতে করে একজন ক্লায়েন্ট আপনার গিগটি দেখা মাত্রই আপনার গিগের প্রতি আকর্ষণ হয় এবং আপনার গিগে ক্লিক করে। কারণ ক্লিক না করলে তো আপনি অর্ডার পাবেন না। এর জন্যই আপনারা গিগ ইমেজের উপর একটু বেশি নজর দিবেন। তারপরে গিগ টাইটেল, ডিসক্রিপশন এবং গিগ প্যাকেজ। গিগ প্যাকেজগুলোকে আপনারা একটু ভেবেচিন্তে দিবেন। যেহেতু আপনি নতুন, তাই আপনার গিগের রেট আপনি একটু কমিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তাছাড়া আমাকে আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো যদি আপনি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।